তো হ্যালো ভিউয়ার্স, আপনারা সামনে দেখছেন এটা একটা স্যামসাং সিআরটি টিভি 21 ইঞ্চি। এই টিভিটার প্রবলেম হলো যে টিভির যখন পাওয়ার সুইচ দিচ্ছি, পাওয়ার সুইচ দেওয়ার সময় এখানে আমার যে গ্রিন লাইট, এই লাইটটা ব্লিঙ্ক করছে, কিন্তু ব্লিঙ্ক করার পরে যে টিভিটা রিলিজ হচ্ছে সেই সময় একটা সাউন্ড শোনা যাচ্ছে। আপনাদেরকে একবার চালিয়ে দেখাচ্ছি। তো আমরা প্রথমে পাওয়ার সুইচটি দিয়ে একবার সুইচ দিয়ে দেখাবো। তো এরকমই সাউন্ড শোনা যাচ্ছে। তো টিভিটা চালু মোডে আছে, কিন্তু স্ক্রিনে এখন লাইট আসছে না। তো কিসের জন্য এই সমস্যাগুলো হচ্ছে আজকে আমরা সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে দেখাবো। পুরো ভিডিওটি দেখবেন, কোনো রকম স্কিপ করবেন না। তো চলুন আমরা পেছন সাইডে গিয়ে দেখে আসি। তো ভিউয়ার্স, আমরা পেছনে ব্যাক সাইডে চলে এসেছি। তো এখন সেই সমস্যাটি আমরা চালিয়ে একবার দেখব যে সাউন্ডটি এসেছিল সেই সাউন্ডটি কোত্থেকে আসছে এবং টিভিটা কেন চালু হচ্ছে না। তো আমরা একবার যেহেতু সামনের দিকে দেখেছিলাম, এখন ক্যাবিনেটটা খুলে একবার এই সাইড থেকে দেখব। তো আমরা একবার পাওয়ার সুইচটি দিয়ে চেক করে দেখব। তো আমরা সুইচটি দিয়ে দিয়েছি। তো দেখুন, সে সাউন্ডটি শোনা যাচ্ছে অথচ টিভিটা চালু হচ্ছে না। তো চলুন আমরা একবার পিসিবিটা খুলে চেক করব। আসলে এই সমস্যাটি কতগুলো কারণের জন্য হয়, সেগুলো সমস্ত কিছু আজ দেখব এবং দেখাবো। পুরো ভিডিওটা দেখবেন, কোনো রকম স্কিপ না করে। তো আমরা এই পিসিবির যে জ্যাকগুলো আছে সেগুলোকে খুলে নেব একটা একটা করে, কারণ আমাদেরকে ভোল্টেজ দেখতে হবে। কারণ ভোল্টেজ না দেখলে আমরা কিছু বলতে পারছি না। সমস্যাটি তো অনেক কারণের জন্য হয়, অ্যাকচুয়ালি ফল্ট কোথায় এবং কি সমস্যা। তো আমরা একটা মাল্টিমিটারের সাহায্যে আমরা এটা ভোল্টেজগুলো মাপবো। আমরা ডিসি 200 ভোল্টেজ সিলেক্ট করব। তারপরে এই যে ব্ল্যাক ক্যাথোডটিকে আমরা পিকচার টিউবের গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দেব। এরপরে আমরা সেই ভোল্টেজগুলো মাপবো। তো এক একটা সার্কিটে এক এক রকম ইএসটি সাপ্লাই থাকে। প্রথমে আমরা স্যামসুং, যেহেতু সিআরটি টিভি, তো আমাদেরকে এখানে 125 ভোল্ট ইএসটি সাপ্লাই থাকবে, সেটাকে আগে দেখতে হবে। তো আমরা পাওয়ার সুইচটি দিয়ে সেই ভোল্টেজগুলো চেক করব। তো দেখুন, আমার যে গ্রিন ইন্ডিকেটর এটা রিলিজ হয়ে গেল একবার লাইটটি ব্লিঙ্ক করে, এবং এখানে আমরা সেই ইএসটি সাপ্লাইটা দেখব। দেখুন, এখানে আমরা দেখতে পাচ্ছি ইএসটি সাপ্লাই 125 আছে, তার মানে এটা কোনো পাওয়ারের সমস্যা নয়। এবং আরেকটি ভোল্টেজ থাকবে, সেটি হচ্ছে 12 ভোল্ট সাপ্লাই। দেখুন 12 থেকে 14 থাকে সাপ্লাই, সেটি ঠিকই আছে। তো আমাদের এই যে দুটো সাপ্লাই ঠিক আছে, এবং এখান থেকে একটা 12 ভোল্টের যে সাপ্লাই এসে যে এখানে একটা রেগুলার আইসি আছে, সেই আইসির ভোল্টেজগুলো আমরা দেখব। তো ওইখানে প্রথমে আমরা ভোল্টেজ দেখব। তো আমাদের 5 ভোল্ট আছে, এবং দ্বিতীয় পিন সেটি হচ্ছে 3.3 ভোল্ট, এবং এখানে দেখুন 8 ভোল্ট। আমাদের এখানে যে ভোল্টেজগুলো, সেই ভোল্টেজগুলো ঠিক আছে। তো আমাদের এখানে কোনো ইন্টারনালি কোনো পাওয়ার সমস্যা নয়। আমাদেরকে যে ভোল্টেজটি এরপরে দেখতে হবে, সেটি শিওর হওয়ার জন্য, সেটা হচ্ছে এখানে 180 ভোল্টেজ থাকবে। সেই 180 ভোল্টেজটি দেখব, যাচাই করে ঠিক আছে কিনা।
তো মিটারের ভোল্টেজটা আপনাদের দেখাতে পারছি না, সেই জন্য মিটারটা আমরা এখানে রেখেছি। তো সেই জন্য আমরা মিটারটা এখানে রেখেছি। তো যাই হোক, এখানে আমাদের একটা 180 ভোল্ট সাপ্লাই থাকবে। 180 ভোল্টের জায়গায় আপনার 160-70 এরকম থাকবে। তো আমরা দেখব এখানে সেই ভোল্টেজটি আসছে কিনা। তো আমরা আবার পাওয়ার সোর্সে দিয়েছি। তো দেখুন আমার এখানে ভোল্টেজটি 180 দেখাচ্ছে না, দেখুন 71 দেখাচ্ছে। তো সমস্যাটি কি? আমাদের যে মেন এখানে ইএসটি সাপ্লাই আমরা পাচ্ছি কত, 125 ভোল্ট, এবং এখানে যে সাপ্লাইটা থাকবে যেটা ভিডিও বোর্ডে আসবে এখানে, তো সেই ভোল্টেজটি থাকবে 160-70। সেখানে কত হয়ে যাচ্ছে, 125 থাকছে এখানে, কিন্তু এখানে থাকছে আপনার মাত্র 80 ভোল্ট, 100 ভোল্টের নিচে। দেখুন এখানে সেই যেটা 160-70 ভোল্ট থাকবে সেটা কিন্তু কম দেখাচ্ছে, এবং এখান থেকে একটা রেজিস্ট্যান্স দিয়ে এই জায়গাটায় এসে, তো আমরা ওই যে 180 ভোল্টের যে ভিডিও বোর্ডে যাই সেটা আপনার এইখান থেকে গিয়েছে, মানে এখানে সকেট লাগানো আছে। তো এখানেও তো 180 ভোল্টেজটা লো দেখাচ্ছে। তো আমরা একবার হিটার সাপ্লাইটা মাপবো। এটা এসসি সিলেক্ট করে রেখেছি মিটারে, কারণ এটা এসসি সাপ্লাই। তো এইখানে দেখুন 3 বা 4 ভোল্ট এরকম থাকবে। তো এইখানেও হিটার সাপ্লাই লো দেখাচ্ছে। তো সব কিছু প্রায় লো দেখাচ্ছে, তার মানে এটা কিন্তু ফুল ইএসটি হচ্ছে না, একটা প্রমাণ দেখা যাচ্ছে। এবং এখানে দেখছি যে ফিলামেন্ট লাইট, সেই ফিলামেন্ট লাইটটি আসছে না, এবং স্ক্রিনে আমরা খেয়াল করে দেখছি যে টিভিটি কোনো রকম রেডি হচ্ছে না, অথচ সিস্টেমটি চালু হয়ে আছে। তো এইরকম পরিস্থিতিতে আমাদেরকে কি করে বুঝবো এটা কি সমস্যা? তো যেহেতু ইএসটি সাপ্লাই লো, তো এই জন্য আপনাদেরকে চেক করতে হবে। এখানে দেখবেন ইএসটির কাছে কিছু পিএফ আছে এবং ড্রাইভার আছে, আর এই যে দেখছেন ইয়োক, এইসব ইয়োক বা ড্রাইভার এসবগুলো যদি কোনো রকম খারাপ বা লিকেজ হয়ে যায় বা শর্ট হয়ে থাকে, সেক্ষেত্রে সমস্যাটি আসে। তো আজকে আমরা এটাই দেখব কোন সমস্যার জন্য হচ্ছে। তো অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, কোনো রকম স্কিপ করবেন না, খুব ইম্পর্টেন্ট ভিডিও। তো আমরা এখানে দেখুন C2499 একটা আউটপুট ট্রানজিস্টর আছে। সেই আউটপুটটি কিন্তু যে হিসাবে মানে গরম হয় তার চেয়ে কিন্তু প্রচুর পরিমাণে হিট হচ্ছে, যেটাকে বলছে ওভারহিট। তো এখন এই ওভারহিটের কারণ হতে পারে ইএসটি বা ড্রাইভার বা ইয়োক। তো আমাদের সহজ সমাধানে এখন ইয়োকের পয়েন্টটি, যে সকেটটি আছে, সেই ইয়োকটা কয়েলটা চেক করতে হবে। কারণ আমরা ড্রাইভার বা ইএসটি এগুলো কোনো ফল্ট পাইনি, সব চেক করেছি। তো এখানে যে 180 ভোল্টের যে ক্যাপাসিটার থাকে সেটাও ঠিক আছে, যেটা 250 ভোল্ট, 22 ইউএফ, 10 ইউএফ এরকম ক্যাপাসিটার থাকে, এগুলোও ঠিক আছে। তবুও 180 ভোল্টেজ ডাউন দেখাচ্ছে। তো এটা ইএসটি সমস্যা নয়। আমরা শর্টকাটে যদি আপনাদের এই সমস্যাটি দেখতে পান, হয়তো ডিপ সাউন্ড দিচ্ছে, টিভিটা হাফ চালু হচ্ছে, তো এটা হচ্ছে কি ফুল ইএসটি হচ্ছে না। এখন কেন হচ্ছে না? তো স্যামসাং সিআরটি টিভির তে যখন আপনার ইয়োক বা এগুলো শর্ট হয়ে থাকবে, তখন কি হবে, আপনার 180 জায়গায় লো দেখাবে। তো সেই জন্য আমরা এই ইয়োকটাকে আগে খুলবো এবং খুলে চেক করে আগে দেখব। তো সে যে লো দেখাচ্ছে কেন দেখাচ্ছে এবং কেন ফুল ইএসটি হচ্ছে না। তো এখন আমরা এই ইয়োকটা খুলে তারপরে সামনে স্ক্রিনে গিয়ে চেক করে দেখব যে ইএসটিটা হচ্ছে কিনা, কারণ সামনে স্ক্রিনে তো লাইট মানে আসছিল না। তো ভাইয়ার্স, আমরা টিভি চালু করেছি এবং দেখুন সামনের দিকে একটু ফোকাস লাইট দেখতে পাচ্ছেন। তার মানে ইয়োক খোলার পর কিন্তু এটা ফুল স্ক্রিন হবে না। তো যেহেতু মিডিল একটা এরকম দেখাবে চিহ্ন, এবং দেখুন এখানে ফিলামেন্টটাও হচ্ছে। তো এই ক্ষেত্রে ভোল্টেজ সবই ঠিক দেখাচ্ছে, কিন্তু স্যামসাং সিআরটি টিভিতে নিয়ম হচ্ছে যে আপনার যখনই ইয়োক সাপ্লাইটা খুলে দেবেন, তো আপনার সেক্ষেত্রে ভিডিও বোর্ডে কিন্তু 180 ভোল্টেজ দেখাবে না, সেখানে ভোল্টেজটা লো দেখাবে। এটা চায়না সিআরটি টিভিতে এগুলো না হয় কি,
ইয়ক সাপ্লাই খুললেও আপনার ভিডিও বোর্ডে 180 ভোল্টেজ দেখাবে, কিন্তু সেটা দেখাচ্ছে না। তো আমরা বেস বোর্ডটি খুলে এখন ইয়কটি খুলবো। তো তার আগে একটা পেন দিয়ে আপনারা এখানে একটা দাগ দিয়ে রাখবেন, কারণ এই রিংগুলো খোলার সময় অনেক সময় কি হয় যে ঠিক সেটিংটা হয় না, সেই জন্য এরকম একটা পেনে মার্কার করে রাখবেন। তো তো তারপরে যে স্ক্রুগুলো আছে সেই স্ক্রুগুলোকে আমরা সাবধানে খুলবো। যদিও এটা না খুলতে পারেন তো এখানে একটা থিনার ব্যবহার করতে পারেন, বা তারপিন, কেরোসিন, যেটা আপনার সুবিধা হবে। তো আমি এখানে একটু রেখে এটা নরম হয়ে গেছে, তারপরে আস্তে আস্তে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বের করেছি। তো আপনারা এইভাবে বের করবেন। তো সেম প্রসেসে ইয়কটা আস্তে আস্তে বের করবেন, খোলার সময় খুব সাবধান। তো যারা নতুন ভিউয়ার্স আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখবেন, আর ভিডিওতে অতি অবশ্যই লাইক করবেন এরকম ইলেকট্রিক্যাল টিপস পাওয়ার জন্য। তো দেখুন আমরা ইয়কটি খুলেছি, এবং ইয়কটা খোলার মাত্রই দেখুন এইখানে স্পার্কিং স্পট দেখতে পাচ্ছি। আপনারা ক্যামেরায় কীরকম দেখছেন তো সেটা না বোঝা যাচ্ছে না। তো দেখুন আমরা এটা খুলেছি, এবং এটার জন্যই এই পিসিবির সমস্যাটি আসছিল। তো যেহেতু উপরে কয়েল যেগুলো দেখছেন এগুলো ভার্টিক্যাল কয়েল, এবং ভিতরে যেগুলো থাকে ওটা হচ্ছে হরিজন্টাল কয়েল। তো আমরা এগুলোকে সামনের দিকে গিয়ে একবার ইয়কটিকে চেষ্টা করে দেখব যে ইয়কটি রিপেয়ারিং করা যায় কিনা। পারলে রিপেয়ারিং করবেন, না পারলে আপনারা ইয়কটি চেঞ্জ করে দেবেন। তো চেঞ্জ করলে তো আপনারা প্রপার তামার পাবেন না, সেটা অ্যালুমিনিয়াম পাবেন। তো দেখুন আমরা এই যে ইয়কটি এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো তামার লুপগুলো বার্নিং মানে বার্ন হয়ে গেছে আর কি, পুড়ে গেছে। তো পুড়ে যাওয়ার সমস্যাটি হচ্ছে যে এখানে প্রচুর গরম হয়ে ওই পিকচার টিউবের সাথে একটা হিট হয়ে এই জায়গাটায় সমস্যা দেখা দিয়েছে। এখন এটিকে আমরা রিপেয়ারিং করার চেষ্টা করব। তো আমরা একটা ব্রাশ দিয়ে এটাকে যথারীতি পরিষ্কার করে নেব, কারণ পরিষ্কার না করলে পুরো জিনিসটি বোঝা যাবে না, এবং পরিষ্কার বোঝা যাবে পরিষ্কার করার পর। তো আমরা পরিষ্কার করে দিয়েছি, আর ঠিক দেখুন মানে তারগুলোকে আমরা একটা একটা করে কপারগুলোকে এইভাবে একটা করে সরিয়ে সরিয়ে ফাঁক করে রেখেছি। তো আমরা যে গোড়া পর্যন্ত মানে কতদূর পর্যন্ত এটা বার্নিং পুড়ে গেছে সেটা দেখলাম। তো আমরা দুটো লুপ দেখলাম কেটে গেছে। তো আমার হাতে দেখছেন এই যে ইনসুলেটর, এটা দিয়ে আমরা ওই কয়েলগুলোকে একটা একটা করে জাম্পার করে দেব। খুব সাবধানে এই কাজটি করবেন, আর সোল্ডারিংটা অবশ্যই ভালোভাবে করবেন। তো আমাদের এই ভিডিওটি করতে অনেক পরিশ্রম করতে হয়। প্লিজ ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়ে থাকবেন। আশা করি এরকম টিপস আপনাদেরকে দেখাই। তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি বেল আইকনটি অন করে রাখবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। আর ভিডিওতে অতি অবশ্যই লাইক করতে ভুলবেন না। তো আমরা যে জাম্পারগুলো করে দিয়েছি, আর আমার হাতে দেখছেন এটা হচ্ছে এই বার্নিশটা ব্যবহার করবেন। এটা কি হবে যে আমরা ওই যে তামার নিকেলগুলোকে আমরা ঘষে তারপরে যে সোল্ডারিংটা করলাম, তো এবং যে কয়েলগুলো ব্রাউন হয়ে গেছিলো বা লিকেজ হয়েছিল, তো আমরা যদি এইভাবে এটাকে লাগিয়ে চার সাইড ওই সাইডগুলো ঠিকভাবে প্রত্যেকটা তার যেগুলো ফাঁক করেছি সব তারকে একটা একটা করে এভাবে লাগিয়ে দেবেন। তো কী হবে, এই বার্নিশটা শুকিয়ে যাওয়ার পর ওই নিকেলের মতো মানে গোটাটাই হয়ে থাকবে। তো এই যে ইয়ক কয়েলগুলো এগুলো তো তামা, তো কপার, এই কপারের উপর একটা কভার নিকেল দেওয়া থাকে, সেই নিকেলটা তো যেহেতু পুড়ে গেছে তো
তো এখন যদি এটা রিপেয়ারিং করে আবার যদি আমরা লাগিয়ে দিই তো কিন্তু শর্ট হয়ে যাবে। তো সেই জন্য বলবো এই বার্নিশটা করবেন। যদি দেখেন যে আপনার কয়েলটি ঠিকঠাক লুপ পেয়েছেন এবং সোল্ডারিং করা হয়ে গেছে, তো এই বার্নিশটা করবেন। করার পরে এটাকে কি করবেন, বার্নিশ করার পরে এটাকে পুরো কোনো রোদে রেখে দেবেন, সূর্যের তাপে রেখে দেবেন। এটা মোটামুটি বেশিক্ষণ রাখার প্রয়োজন আছে, কারণ 2 ঘন্টার উপর রাখবেন। তো 2 ঘন্টা রাখার পরে এই জিনিসটি এইরকম হয়ে থাকবে। তারপরে আবার বার্নিশটাকে দেখবেন যে কোনো জায়গায় বার্নিশটা কম লাগছে কিনা। যদি কম থাকে তো সেক্ষেত্রে বার্নিশটা আবার দেবেন, মানে একবারে বার্নিশটা দেওয়ার পর দ্বিতীয়বারে কিন্তু আবার বার্নিশটা দিবেন। এবং যে কয়েলগুলো যে লুপগুলো আছে ওগুলো মানে সাথে সাথে আপনি মানে করবেন না। প্রথমে যে কয়েলের লুপগুলো বের করেছিলাম একটা একটা করে, তো তারপরে বার্নিশ করলাম। বার্নিশ করার পর আপনার সূর্যের তাপে রাখবেন। তারপরে এটা শুকিয়ে যাওয়ার পর আপনারা এই যে লুপগুলোকে এইভাবে আস্তে আস্তে বসিয়ে দিবেন। আমি ঠিক যেভাবে বসিয়ে দিয়েছি। তারপরে এই বার্নিশটা একবার বুলিয়ে দিবেন, নিয়ে আস্তে আস্তে কিছুক্ষণ মানে কোনো ছায়াতে রেখে এটাকে টিভিতে লাগাবেন। আশা করি বুঝতে পেরেছেন। আমি যেহেতু মোবাইলের ক্যামেরাটা করতে গিয়ে একটা ফোন আসছে, সেই জন্য আপনাদেরকে হয়তো বলতে কিছু অসুবিধা হলো, কিন্তু আশা করি আমি যেটা বললাম সে কাজটি করবেন। তো এটা খুব ইজি। তো যদিও না বুঝতে পারেন তা আবার বলছি, ওই যে কয়েলের লুপগুলোকে আমরা পেলাম সেটাকে সোল্ডারিং করেছি। করার পরে যে ধরুন যে 10টি লুপ আমরা বের করেছিলাম, একটা একটা করে ফাঁক ফাঁক করে রেখেছিলাম, ওই ফাঁক ফাঁক অবস্থায় বার্নিশ করে আমরা কি করলাম, ওটাকে সূর্যের তাপে রেখেছি। সূর্যের তাপে 2 ঘন্টার উপর রাখার পরে আমরা কিছুক্ষণ ঠান্ডা করার পরে ওটাকে কি করলাম, যে কয়েলগুলো যে লুপগুলো ফাঁক ফাঁক হয়েছিল ওটাকে আবার সাজিয়ে সাজিয়ে গুছিয়ে গুছিয়ে বসিয়ে দিলাম। হ্যাঁ, সাথে সাথে তো আশা করি বুঝতে পেরেছেন। তো চলুন আমরা এটাকে একবার লাগিয়ে দেখব। ভিডিওটি এখনও কোনো রকম স্কিপ করবেন না, কারণ এই ভিডিওটি আপনাদেরকে আমি দেখাবার জন্য, শেখানোর জন্য অনেক কষ্ট করে ভিডিওটি রেডি করেছি। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন, এখনও অনেক জিনিস দেখার আছে বা বলার আছে। তো ইয়োকটা কিন্তু মানে সব সময় ঠিক ব্যালেন্সে লাগাবেন। আর যে পেন দিয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম মার্কারে, আমি কিন্তু সেই চিহ্নটা দেখে কিন্তু আস্তে আস্তে সেটিং করছি। তো এখানে যে তারপরে রিং থাকে সেই রিংটা আমরা লাগিয়ে দিয়েছি। ইয়োক রিং, যেটা চুড়ির মতো রিং যেটা বলছি, সেটাকেও লাগিয়ে দিয়েছি। তো লাগানোর পর পুরো টাইট করবেন না, সামান্য মতো একটু লুজ রেখে বেসবোর্ডটা লাগাবেন। তারপর টিভিটা চালু করে দেখবেন। কারণ এটা কেন আমি একটু সামান্য লুজ রেখেছি, কারণ এটা যদি লুজ থাকে তাহলে আপনার ইয়োকটা একটা অ্যাডজাস্ট করার প্রয়োজন আছে। কারণ ছবি অনেক সময় হালকা টেরা হয়ে আসতে পারে, কারণ ইয়োক আপনার ছবিটা পুরো ফুল করে। তো দেখুন এই চুড়ির মতো রিংটা আমরা ঠিক পেন দিয়ে যে মার্কারে চিহ্নিত করেছিলাম ঠিক সেইভাবে লাগিয়েছি, কিন্তু লাগিয়ে দিয়েছি। কিন্তু এরপরেও একটা অসুবিধা আসতে পারে, সেটা যেটা বললাম যে টিভির স্ক্রিনে হয়তো দেখা গেল মানুষ যে ছবিগুলো দেখায় সেগুলো হয়তো অনেক সময় একটু কোনাকুনি টেরা হয়ে থাকে। তো সেই জন্য আপনারা একটু সামান্য লুজ রেখে টাইট করবেন। তারপরে সেটিং হওয়ার পর ফুল টাইট করে দেবেন। তো আমরা এখন এটা আপাতত এইভাবে লাগিয়ে চেক করব যে আমাদের ইয়োকটা মানে রিপেয়ারিং করে কাজটি হয়েছে কিনা।
বেসবোর্ডটা খুব সাবধানে লাগাবেন, কোনো রকম প্রেসার দিয়ে নয়। তো আমাদের তো এইগুলো আহ, লাগিয়ে নিয়েছি। এবার আমরা সামনে স্ক্রিনে গিয়ে আমরা দেখব যে আমাদের প্রবলেমটি সলভ হচ্ছে কিনা। তো চলুন এক নজরে দেখে আসি। তো ভিউয়ার্স, আমরা সামনে স্ক্রিনে এসেছি। এবার টিভিটা চালু করে দেখব। তো টিভি পাওয়ার সুইচ দিয়ে দিয়েছি। 10 সেকেন্ড টাইম লাগবে চালু হতে। তো আমার টিভিটি চালু হয়ে গেছে এবং স্ক্রিনটা ফুল। আমরা এটাকে এভি সিলেক্ট করে দেব। দেখুন, এভি সিলেক্ট করার পর ছবিটা ফুল এসে গেছে। তো সাউন্ড ওকে, সাউন্ডটা শোনাচ্ছে না। প্রবলেমটা ছিল এটাই যে টিভিটি চালু হচ্ছিল না, চালু করলে ডিপ সাউন্ড দিচ্ছিল। তো এই প্রবলেমটি আশা করি আপনাদেরকে সলভ করে দেখাতে পেরেছি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আর একটা অন্য ভিডিও, অন্য প্রবলেম নিয়ে আসছি। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।